আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করেছো, তোমরা হজ পালন করেছো, এবার এই হজের এলান ওয়াদ্দিন ফিন্নাস, মানুষের মধ্যে করে দাও, মানুষের মধ্যে এলান দিয়ে দাও। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব, আমি এই জনমানবহীন জনশূন্য এলাকায় হজের এলান দিব, এটা মানুষের কাছে কে পৌঁছাবে, এটা কিভাবে মানুষ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, এলান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াগুলো পাঠ করে ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করেছো, তোমরা হজ পালন করেছো, এবার এই হজের এলান ওয়াদ্দিন ফিন্নাস, মানুষের মধ্যে করে দাও, মানুষের মধ্যে এলান দিয়ে দাও। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব, আমি এই জনমানবহীন জনশূন্য এলাকায় হজের এলান দিব, এটা মানুষের কাছে কে পৌঁছাবে, এটা কিভাবে মানুষ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, এলান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, আর এক তাফসীরে পাওয়া যায় জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর, যেটাকে আবু কুবাইস পাহাড় নামে পরিচিত, এই পাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলেন, হে মানব সকল, তোমাদের রব ঘর নির্মাণ করেছে এবং তোমাদের জন্য এই ঘরের হজকে ফরজ করে দিয়েছেন, তোমরা তোমাদের পালনকর্তার হুকুম পালন করো। সুবহানাল্লাহ। এই এলান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের কাছে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, রূহের জগতে প্রত্যেকটা মানুষের কানে কানে রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এলান পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এলানটা প্রত্যেকটা রূহের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। এবার এই এলান যার কানে গিয়েছে, এই এলানের জবাব যেই ব্যক্তি দিয়েছে, উত্তর যেই ব্যক্তি দিয়েছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, তাফসীরে পাওয়া যায় যেই সকল বান্দাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের জবাব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের ফয়সালা করে দিবেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের জবাবে যখন লোকেরা বলেছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সেই ইব্রাহিমী জবাবের লব্বাইক আজও পর্যন্ত হাজিরা। হজ করার সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াগুলো পাঠ করে তখন থেকে নিয়ে আজও পর্যন্ত সেই হজের কার্যক্রম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি মানুষের কাছে হজের এলান দিয়ে দাও, মানুষের মাঝে তুমি এই হজের এলান দিয়ে দাও। এই হজের এলান দেওয়ার ফলে মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সওয়ারিতে করে মানুষ এই মক্কায় হজ করার জন্য আসবে। তারপর থেকে আজও পর্যন্ত সে হজের কার্যক্রম চলে আসছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে আরোহণ করে মানুষ মক্কায় পৌঁছায়, আল্লাহর ঘরে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে সূরাত আলে ইমরানের মধ্যে পাওয়া যায় বরকতময় করে দিয়েছেন। সব সময় মানুষের আনাগোনা এই মক্কার মধ্যে, কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষের মিলন মেলা, মুসলমানদের মিলন মেলা হইতে থাকবে। সুবহানাল্লাহ।